আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার নিয়ে আসছি নতুন একটি ভিডিও। এবার হবে আরবি শিখবো আমরা 2 নাম্বার পার্ট, বর্ণমালার পরীক্ষা। আমি আগের পর্বে যে পড়াইতেছিলাম প্রথম পার্ট, সেখানে আরবি হরফ 29টি বর্ণমালার পরিচয়। এখন পড়াবো আমি 2 নাম্বার আরবি বর্ণমালার পরীক্ষা। দেখেন আমি কেমন লিখি এখানে আরবি। আপনারা ভালো করে মুখস্থ করবেন এবং মন দিয়ে পড়বেন। আমি আপনাদেরকে এমনভাবে শিক্ষা দেব, আপনারা বুঝলে পরবর্তী আপনাদের কোরআন শরীফ একদম সহজ হবে। এবারে হচ্ছে 2 নং পাঠ, 2 নং পাঠ, 2 নং পাঠ আরবি 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 বর্ণমালা পরীক্ষা। আরবি বর্ণমালা পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। দেখতে পাচ্ছেন প্রিয় গাইস, আমি দেখি উপরে 2 নং পাঠ আরবি বর্ণমালা পরীক্ষা। এখন পরীক্ষা বলতে কি, যেমন কোন পরীক্ষার্থীকে প্রশ্ন দেওয়া হয় উল্টে পাল্টে, বইয়ের মধ্যে যে কোনো একটি উত্তর দেবে, প্রশ্ন ধারাবাহিক লেখা থাকে। আমি আরবি গুলিকে আপনাদের শিখাইব যে এখানে উলট পালটে ধরবো। আপনারা এই অক্ষরগুলি মুখস্থ করলে পরে যেন কোরআন শরীফে সহজ হয়। এখন দেখতে পাচ্ছেন প্রিয় গাইস, এখন লিখতেছি পরীক্ষা। এটা কি আলিফ, তারপরে হামজা, হামজা, হা, হা। এই হাটা লক্ষ্য করবেন, এটা হবে মুখের উপর থেকে হা, আর এটা হবে হা, গালার নিচ থেকে হবে। এটা হচ্ছে হা আর এটা হচ্ছে হা। তাহলে আমরা কি দেখলাম? আলিফ, হামজা, হা, হা। এবার হচ্ছে হলো র, র, তা। এটা হচ্ছে তা, র, তা। আমরা কি করতেছি? আরবি বর্ণমালার পরীক্ষা। আলিফ, হামজা, হা, হা, র, তা। তারপরে হচ্ছে ক, 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 ক। এবার হচ্ছে ঝা, 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 র। এখন আমি দেব আপনাদেরকে, এখানে হচ্ছে র, র, হ। এবার আছে হ। তারপর হচ্ছে বা। এটা হচ্ছে উলট পালটে ধরার উদ্দেশ্য, যেন আপনারা যেন এই অক্ষরগুলিকে আপনারা ভালো করে মনে রাখতে পারেন এবং না দেখে যেন বলে আপনাদের মা বাবাকে বুঝাইতে পারেন। দেখেন কেমন ভাবে করে বা। তারপর হচ্ছে এটা এক মডেলের ইয়া, আমরা দেখেছি গাইস এরকম একটা ইয়া, এরকম ইয়া, এখন এরকম ইয়া আছে। তারপরে লেখো, এখানে কি কি গেল? আলিফ, হামজা, হা, হা, র, তা, ক, ঝা। তারপর ব, হ, বা, ইয়া, ইয়া। এখন আমি দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে হা, হা, হা। তারপরে হচ্ছে ইয়া, তারপর হচ্ছে
লাল। তারপর হচ্ছে বল। এটা আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি যে উলট পালটকে ধরতেছি। এখন দেখেন সদ দত। এবার হচ্ছে কাফ। এটার নাম কি গাইস? কাফ। যেমন এটা দেখো কাফ, তারপর হচ্ছে আমাদের কফ এখানে দেখি, যেমন অ, ক, তারপরে হচ্ছে লাম, লাম দাম। এবার হচ্ছে জিম, এর নাম জিম। এবার হচ্ছে সদ, এর নাম হচ্ছে কি? আপনারা দেখেন সদ। এটা উলট পালট করে, এটা কোনো আমি নির্দিষ্ট এক সিরিয়ালে দেইনি, এটা হচ্ছে পরীক্ষা, আপনাদের পরীক্ষা। এখন দেখেন সদ, এবার হচ্ছে সিন, তারপরে হচ্ছে আইন, আইন, তারপরে হচ্ছে হলো ওয়াও, নুন, মিম। তাহলে আমরা কয়েক চোখে দেখলাম 29টি হরফ বর্ণগুলিকে আমরা পরীক্ষা নিতেছি, কি নিতেছি? যে উলট পালটে আপনাদের সহজ যেন হয়। এবার দেখেন কি লিখলাম? মিম। এবার হচ্ছে শিন, শিন, গইন, এটা নাম গইন। তারপরে হচ্ছে আমরা উলট পালটে এটা লিখি আলিফ, হামজা, হা, হা। দুই হার মধ্যে কেন পার্থক্য? এটা হচ্ছে গালার ভিতরটা হবে হা, আর এটা হবে হা। তারপর র, তা, ত, থা, ও, খ, বা, ইয়া, থা, ফা, ইয়া, জাল, মদ, কাফ, ও। তারপর হচ্ছে লাম, এটা হচ্ছে হলো র। এটা হচ্ছে দাল, জিম, صاد سين আইন, ওয়াও, নুন, মিম। তাহলে শিন আইন 29টি হরফ আমি বুঝে দিলাম আপনাদেরকে বর্ণমালা পরীক্ষা। এটা হচ্ছে উলট পালট করা হবে। এই জিনিসগুলো আপনারা মাথার মেমোরির মধ্যে ঢুকে রাখতে পারেন, ইনশাল্লাহ কোথাও আপনারা আটকেবেন না, কোরআন শরীফ তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে দেখেন আমি এখন এগুলোকে মিশাবো। তাহলে আমরা কি দেখতেছি? আমরা পরীক্ষা নিতেছি, আমি বর্ণমালার পরীক্ষা এখন আমি মিশে দিতেছি। দেখেন হ্যাপি গাইস, আপনারা এখন দেখবেন যে হচ্ছে দাঁত, যেমন এক দাঁত, দুই দাঁত, তিন দাঁত, এরকম দাঁত হচ্ছে, এইটা হচ্ছে দাঁত, এক দাঁত। এবার হচ্ছে এটা কি? বার মাথা, তার মাথা। এখানে কোনো দাঁত উঠছে না, এক দাঁত দেয়া সবগুলো হরফ। যেমন জিম, এটার নাম হচ্ছে জিম। তারপরে হচ্ছে হা, তারপর হচ্ছে হ। তাহলে এগুলা কি বড় হতো, সে জায়গাতে কাটা মাথা, এটার নাম কি? বার মাথা, তার মাথা, জিমের মাথা, হার মাথা, খর মাথা। তারপর হচ্ছে হলো হিন, সিনের মাথা, তিন দাঁত, কয় দাঁত? সিনের হচ্ছে তিন দাঁত। আর শিন, ওই একই ব্যাপারে। আপনার দেখেন এখানে কথার অনেক হলো শিন, নোক্তা, নোক্তা, এটার নাম নোক্তা। এই তিনটে নোক্তা হওয়ার কারণে এটা শিন একটু মোটা হবে, আর এটা হবে পাতলা। সিন হবে পাতলা, আর শিন হবে মোটা। তাহলে আপনার দেখেন শিনের মাথা। এখন দেখতেছি ফদের মাথা, ফদ,
ক, গ, তাহলে এটা কি ক, কদের মাথা, গদের মাথা, বার মাথা, তার মাথা, সার মাথা। এখানে সার মাথা হবে, আমি লিখতে একটু ভুল করেছি। তাহলে এখানে কি বার মাথা, তার মাথা, সার মাথা, জিনের মাথা, সার মাথা, হর মাথা, সিনের মাথা, সিনের মাথা, পদের মাথা, বদের মাথা। তাহলে আমরা গদ দেখলাম, এখন হবে ফার মাথা কি হবে, এইভাবে ফা, ফার মাথা, অ, কফের মাথা, তারপর দেখলাম কাপ, এটা একটি কাপ, আপনারা দেখছেন এরকম কাপ, এটা একটি কাপ, এরকম একটা কাপ। তাহলে আমরা দেখলাম কাপ, কাফের মাথা, ইয়ার মাথা, এগুলা হচ্ছে দাঁত, ইয়ার মাথা, নুনের মাথা, লামের মাথা, আইনের মাথা, গয়নের মাথা, গয়নের মাথা। তাহলে গাইস, আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম পরীক্ষা, উলট পালন। এখন হচ্ছে দাঁত, যেমন এটা হচ্ছে দাঁত, এক দাঁত, দুই দাঁত, তিন দাঁত, চার দাঁত, এভাবে দাঁত, 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 দাঁত। আমি এখন আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে এখানে হচ্ছে বা, এক দাঁত, নিচে একটা নোক্তা, তার নাম বা। এখন এটা কোরআনের মধ্যে এভাবে আসবে, আয়াতটা এভাবে আসবে। দেখেন এখন দেখো তা, নিচে এক নোক্তা বা, উপরে দুই নোক্তা হলে তা। এখন হচ্ছে সা, হা, এটা হচ্ছে নুন, ইয়া। এখন দেখেন এক দাঁত দেখে হলো বা, তা, হা, নুন, ইয়া। এখন আমি এখানে যদি গোল করে দেই তাহলে এটার নাম ফা। এখন এখানে যদি গোল করে দেই এটার নাম কফ। এক টান দিয়ে যুক্ত হরফ এগুলোকে বলা হয়। যেমন হচ্ছে এখানে দেখলাম ফা, এরকম ফা হতে পারে দুই দাঁত দিয়ে এক দাঁত হবে, এক দাঁত এভাবে কোরআনের মধ্যে আসছে। এটা হলো আয়াত সিস্টেম। এটা হচ্ছে বা, তা, সা, নুন, ইয়া, ফা, ক, ফা। এগুলো হচ্ছে দাঁত, এগুলো হচ্ছে দাঁত। ঠিক এইগুলো লাগিলে কি হবে, কোরআনের আয়াতের মতন হবে। এগুলো হলো আয়াত তৈরি হয় এখানে। আমি এখন বুঝাতে চাচ্ছি যে 2 নাম্বার পাঠিয়ে গাই, আপনারা যাই বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন, আমার ভিডিওটি দেখেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং ওয়াল বাটনে একটু টিপ দেবেন, আমার সব ভিডিও যেন আপনাদের কাছে যায়। এটা হচ্ছে 2 নাম্বার পর্ব। এটা হচ্ছে দেখেন 2 নং পাঠ, আরবি বর্ণমালার পরীক্ষা। আমি উলট পাল্টে ধরার উদ্দেশ্য হচ্ছে আপনাদের হচ্ছে পরীক্ষা যেন মাথার মেমোরির মধ্যে থেকে, এই জন্য আমি উলট পাল্টে আপনাদেরকে ধরতেছি। তাহলে এটা কি বা, বার মাথা, বার মাথা, তার মাথা, সার মাথা, জিমের মাথা, হার মাথা, হর মাথা, সিনের মাথা, শিনের মাথা, কদের মাথা, গদের মাথা, হার মাথা, কাফের মাথা, ইয়ার মাথা, নুনের মাথা, লামের মাথা, আইনের মাথা, গয়নের মাথা। আর এটা হচ্ছে দাঁত। এভাবে প্রত্যেকটা কোরআন আয়াতের মধ্যে এরকম আসতে পারে, যখন দেখবেন একটি নোক্তা তার নাম বা, তারপর 2টি নোক্তা হলে তার নাম তা, 3টে নোক্তা হলে তার নাম হা, তারপর একটি নোক্তা হলে তার নাম নুন, উপরে এক লাখ, আর নিচে 2টা নোক্তা হলে তার নাম ইয়া। আমি এখন এই ইয়াটা কেন এক দাঁত দিয়ে বললাম, যেমন এই ইয়াটি ভালো করে দেখবেন আপনারা, যে এই ইয়াটাকে আমি এখানে যোগ করলাম, তাহলে এটা কি ফা। আমি এই ফাটাকে কি করলাম, ফা, সে ফাটা আমি একত্র করলাম। এখন কফটাকে আমি কি করলাম, একত্র করলাম। তাহলে এটা যুক্ত হরফ বলা হয়, যাতে যুক্ত মানে একত্র হওয়া, তাকে যুক্ত বলা হয়। তারপর কফ, হা, আমি এখন এই ফাটাকে কি করলাম, এখানে লেগে দিলাম। তাহলে এটা কি বা, বা।
তারপরে এটার নাম তা, তা, বা। আমি লিখলাম এখানে কি সা, এটার নাম হচ্ছে সা। তারপর হচ্ছে এটার নাম নুন। আমি যে নুনটাকে এভাবে লিখে দিচ্ছিলাম, সেই নুন এটা আপনারা ভালোভাবে দেখবেন এবং মুখস্থ করবেন। এটা কি নুন। তাহলে কি ওই দাঁতগুলোকে একত্র করা হলো। এটা কোরআনের মধ্যে ঠিক এইরকম হুবহু আসবে। আপনারা দেখেন ইয়া, এই ইয়াটাকে আমি কি করলাম, যে এই ইয়ার সাথে যোগ করলাম। তারপর এটা কি ফা, এই ফার সাথে আমি কি করলাম, যোগ করলাম কফ, কফের সাথে আমি যোগ করলাম এটা কি ফা, ফার সাথে আমি যোগ করলাম। এভাবে একত্র করা অক্ষর, এই হরফগুলো একত্র করলে কোরআনের মধ্যে ঠিক সেম সেম এভাবে আসবে। আপনারা বানান করে এবং শিখবেন। আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটা টিপ দেবেন। আপনারা সকল ভিডিওগুলো দেখতে পারবেন। এটা হলো 2 নম্বর পর্ব। ইনশাআল্লাহ আগামীকালকে 3 নম্বর পর্ব আমি শোনাবো। এটা হলো আরবি বর্ণমালার পরীক্ষা। আমি প্রথম পড়াইতে আমার প্রথম পর্ব দেখবেন 1 নং পাঠ, সেখানে লেখা আছে আরবি হরফ 29টি, টান হয় না 2টি। এখন আমরা দ্বিতীয় পর্বটা হচ্ছে পরীক্ষা উনিশ পাল্টে ধরা। আপনারা সকলে আমার ভিডিওটা শেয়ার করবেন আর অন্যদের কাছে প্রচারমুখী ব্যবস্থা করবেন এবং আমার সাথেই থাকবেন, আর বেলায় আইকন একটু টিপ দিবেন। ইনশাআল্লাহ আগামীকাল তো 3 নম্বর পর্ব আপনি হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম 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 হুম।